নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম নলপান জাতক। পুরাকালে এক জায়গায় এক বিরাট অরণ্য ছিল। সেই অরণ্যের মধ্যে একটি বড় সরোবর ছিল। সেই সরোবরে উদক নামে এক রাক্ষস বাস করত। সেই সময় বোধিসত্ত্ব এক বানর রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার দেহ রক্তবর্ণ ছিল। তিনি ৮০,০০০ বানরের অধিপতি হয়ে অরণ্যে বাস করতেন। বোধিসত্ত্ব বানরদের উপদেশ দিয়ে সতর্ক করে দিয়েছিলেন, এই বনে অনেক বিষ বৃক্ষ আছে, আবার এমন অনেক সরোবর আছে যার জলে উদক রাক্ষস থাকে। সুতরাং সাবধান, আমাকে জিজ্ঞাসা না করে এই বনের কোনো ফল খাবে না। আগে যার জলপান করনি এমন কোনো জলাশয়ের জল মুখে দেবে না। বানরেরা তার উপদেশ মতো চলতে লাগলো। একদিন ওইসব বানরেরা বনের মধ্যে ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় এসে পড়লো যা তারা আগে কখনো দেখেনি। সারাদিন পথ চলতে চলতে তারা ক্লান্ত ও পিপাসার্ত হয়ে পড়ে। তারা তখন জল খুঁজতে খুঁজতে এক সরোবরের তীরে এসে উপস্থিত হয়। কিন্তু বোধিসত্ত্বের উপদেশের কথা স্মরণ করে তারা সেই সরোবরের জল পান করলো না। তার তার আশায় অপেক্ষায় এই সরোবরের তীরে বসে রইল। কিছুক্ষণ পর বোধিসত্ত্ব সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বানরদের জিজ্ঞাসা করলেন, তোমরা জল পান করনি কেন? তারা বলল, আপনার আসার জন্য অপেক্ষা করছি, আপনাকে জিজ্ঞাসা না করে কোনো অজানা জলাশয়ের জল পান করব না। বোধিসত্ত্ব বললেন, ভালো করেছো। এরপর বোধিসত্ত্ব সরোবরের চারদিক ভালো করে দেখলেন। তারপর তার তীরের পদচিহ্ন দেখে বুঝলেন প্রাণীগণ জলপান করার জন্য জলে নেমেছে বটে, কিন্তু তারা জল থেকে উঠে আসেনি। পদচিহ্নগুলি দেখে তাই বোঝা যায়। অতএব এই সরোবরে যে রাক্ষস আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তখন তিনি বানরদের বললেন, বানরগণ, তোমরা জলে না নেমে ভালোই করেছো। এই সরোবরে রাক্ষস আছে। এদিকে উদক রাক্ষস যখন দেখলো বানরেরা কেউ জলে নামছে না, তখন সে ভীষণ মূর্তি ধারণ করে জলরাশির উপর আবির্ভূত হলো। তার পেট নীল বর্ণ, মুখ পাংশু বর্ণ, আর হাত পা রক্তবর্ণ। সে বলল, তোমরা তীরে বসে আছো কেন? নেমে জলপান করো না। বোধিসত্ত্ব রাক্ষসকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই সরোবরবাসী রাক্ষস নও? উদক রাক্ষস বলল, হ্যাঁ। বোধিসত্ত্ব তখন জিজ্ঞাসা করলেন, যারা এই জলে নামে তারা সকলেই কি তোমার খাদ্য? রাক্ষস বলল, হ্যাঁ, যারা জলে নামে তারা সকলেই আমার খাদ্য। ছোট ছোট পাখি হতে বড় বড় চতুষ্পদ প্রাণী পর্যন্ত কেউই এই জলে নামলে আমার হাত থেকে নিস্তার পায় না। তোমাদেরকেও আমার পেটে যেতে হবে। বোধিসত্ত্ব বললেন, আমরা তোমার উদরস্থ হচ্ছি না। রাক্ষস বলল, এখন জলপান করে দেখো হও কিনা। বোধিসত্ত্ব বললেন, আমরা জলপান করব, অথচ তোমার উদরস্থ বা তোমার করায়ত্ত হব না। রাক্ষস বলল, আচ্ছা দেখি তোমরা কি করে জলপান করো। বোধিসত্ত্ব বললেন, তুমি ভাবছো আমরা জলপান করার সময় সরোবরে নামবো? আমরা মোটেই সরোবরে নামবো না। অথচ আমি আর এই ৮০,০০০ বানর প্রত্যেকেই এক একটি নল দ্বারা জলপান করব। লোকে যেমন পদ্মনালন দ্বারা জল চুষে নেয়, আমরাও তেমনি নল দ্বারা জল চুষে নেব। কাজেই তুমি আমাদের ছুঁতে পারবে না। এরপর বোধিসত্ত্ব একটি নল আনলেন। তারপর তিনি নলটি নিয়ে আপন মনে বললেন, আমি যদি ১০ পারমিতা লাভ করে থাকি, তাহলে এই নলের মধ্যে যেন কোনো গ্রন্থি না থাকে এবং এর ভিতর সবটাই ফাঁকা থাকে। এই বলে তিনি নলের ভিতরে একটা ফুঁ দিলেন। সেই মুহূর্তে সেই নলটি গ্রন্থি শূন্য হয়ে উঠল এবং তার ভিতরটা সব ফাঁকা হয়ে গেল। এইভাবে আর একটি নল আনিয়ে সেটিকেও গ্রন্থিহীন ও তার ভিতরটা একচ্ছিদ্র করলেন। এমনি ৮০,০০০ নল আনিয়ে সেগুলিকে একচ্ছিদ্র করে তুললেন। সেগুলি সব জলপানের যন্ত্ররূপে উপযুক্ত হয়ে উঠল। তারপর বোধিসত্ত্ব একটি নল নিয়ে সরোবরের তীরে বসলেন এবং সেই নল দ্বারা জলপান করলেন। তার দেখা দেখি অন্য সব বানরেরাও তেমনি করে এক একটি নল হাতে নিয়ে তারা তার দ্বারা জলপান করলো। কাউকে জলে নামতে হলো না। বানরদের কেউ সরোবরের জলে না নামায় তাদের একজনকেও ধরতে পারল না উদক রাক্ষস। তখন সে দারুণ রেগে গিয়ে তার বাসস্থানে চলে গেল। বোধিসত্ত্ব তার বানরদের নিয়ে সেখান থেকে অরণ্যের গভীরে চলে গেলেন।